নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং আপনারা সকলেই জানেন যে মোহনবাগান কিন্তু ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে 6-0 গোলে বড় জয় পেয়েছে এবং এই জয়ের সুবাদে তারা কিন্তু ডার্বি ম্যাচে নামার আগে অনেকটা আত্মবিশ্বাস পেয়ে গেল। ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম মোহনবাগান সচিব দেবাশিস দত্তর সঙ্গে। তিনি কিন্তু স্বাভাবিকভাবেই দলের জয়ে যথেষ্ট খুশি, তবে এটা প্রথম ম্যাচ, এই জয়ে দেখেই এখনই উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই এমনটাই তিনি মনে করছেন। অন্যদিকে তিনি একথাও বললেন যে ডুরান্ডের জৌলুস কিন্তু বাঁচিয়ে রেখেছে মোহনবাগান ইস্ট বেঙ্গল। অন্যদিকে আনোয়ার আলী নিয়ে কি বললেন দেবাশিস দত্ত, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। এটা আমাদের কাছে অ্যাডভান্টেজিয়াস পজিশন হলো, কারণ আমরা টপার হলাম গ্রুপে, সেটা অ্যাডভান্টেজিয়াস পজিশন হলো। তবে যে কোনো ম্যাচই পরের ম্যাচ ডার্বি, সেই জন্য তার আগে 6-0 ম্যাচে জেতাটাও একটা কনফিডেন্সের ব্যাপার। সেটা পরের ম্যাচ আরও ভালো খেলতে হবে, ইসবার ম্যাচও জিততে হবে। সবাই গোল করলো, এটা যতজন বিদেশি যে খেলেছে সবাই কিন্তু একটা করে গোল করেছে, আমি দুটো, কিন্তু বাকিরাও গোল করেছে। ওরকম আপডেট তো আবার 10 তারিখে আমরা যত জানি আবার হিয়ারিং আছে। ওরকম রোজ আনোয়ার নিয়ে কোনো জায়গা নেই, সেটা আমি কারোর ফেস রিড করে কোনো কমেন্ট করা ঠিক নয়। ভালো কোচ, বড় কোচ, টিমটাকেও সুন্দর করে শেপ করছে। আশা করি ইস্ট বেঙ্গলও ভালো খেলবে। ডার্বি অলওয়েজ 50-50, কেউ এগিয়ে থাকে না ডার্বিতে। ডার্বি অলওয়েজ 50-50, সে যে যত ভালোই টিম করবো না কেন, ডার্বি অলওয়েজ 50-50, ডার্বিতে কেউ এগিয়ে থাকে। দেখুন প্রথম ম্যাচ দেখুন ডুরান্ডের জৌলুস বাঁচিয়ে রেখেছে সেই আবার মোহনবাগান ইস্ট বেঙ্গল। মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল ছাড়া বাকি যে টিমগুলো খেলছে তাদের প্রচণ্ড দুর্বল টিম। তো সেখানে তাকে দেখে তাদের সঙ্গে দেখে পুরো সিজন আপনি আইএসএল অন্য লেভেলের টুর্নামেন্ট, সেটা ডুরান্ডের সঙ্গে কোনোভাবেই সমতুল্য নয়, কোনোভাবেই আলোচনা করাটাই ঠিক নয়। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।